বারবার শুধু প্রতিশ্রুতিই দেয়, কাজের সময় ঢপশ্রুতি। টিএমসি একজন বহিরাগত প্রার্থীকে বিধানসভাতে দাঁড় করিয়েছে। আজ অব্দি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, কাপড় হাঁটু জলে নামে খিচমেরি ফটো বলে বাড়ি চলে যান। 72 রাস্তার খুব বাজে অবস্থা তো, বেহাল অবস্থা এরকম ভাবে হেলতে দুলতে থেকে। হ্যাঁ নিশ্চয়ই ধম আছে এসেছি এখন। কেন রাস্তার বেহাল দশা? উনি দিনের পর দিন এই ডেবরাবাসীকে ধোকা দিয়েছেন। উনি এখান থেকে টাকা প্রতারণা করে আজকে পালিয়ে যেতে হয়েছে। ডেবরা বিধানসভাতে রয়েছে, এইভাবে বাসে করে একেবারে গ্রাম বাংলার ভেতরে বিজেপি কর্মী তারা আজকের অমিত শাহকে দেখবার জন্য এসেছেন। কোন বিধানসভা থেকে এসেছেন? 229 ডেবরা বিধানসভা। ডেবরা বিধানসভা। একটু বসে বসে কথা বলি। এই যে বাসে করে আপনারা এলেন, আমরাও এলাম গাড়িতে করে, আমাদের গাড়িতে করে, রাস্তার অবস্থা এরকম কেন? মানে দীর্ঘ 5 বছর ধরে একটু এগিয়ে আসুন, হুমায়ুন কবির মানে যাকে আইপিএস বিধায়ক ছিল আপনাদের এখানে, রাস্তার উন্নতি করেনি কেন? সে তো বারবার শুধু প্রতিশ্রুতিই দেয়, কাজের সময় ঢপশ্রুতি। প্রতিশ্রুতি দেয় শুধু, কাজ করব, টাবাগেড়ার ব্রিজ হবে, আমাদের পাশের গ্রামে বলে গিয়েছিল রাস্তা হবে। একজন শিক্ষককে মাথায় হাত দিয়ে বলে গেছিল, স্যার আমি রাস্তাটা করে দেব। আজ উনি পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? কেন বহিরাগত প্রার্থী আজকে ডেবরা বিধানসভা আনতে হলো? আমরা এই রাজীব বন্দ্যোপাধ্যায়, উনি একজন চোর। স্বয়ং মমতা ব্যানার্জি। রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু গত বছর মানে গতবারের বিধানসভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে কিন্তু বিজেপিতে এসেছিল। সবথেকে আমাদের ডেবরাবাসীর লজ্জা, টিএমসি একজন বহিরাগত প্রার্থীকে বিধানসভাতে দাঁড় করিয়েছেন। ডেবরার বুকে ডেবরাবাসীদের আমাদের লজ্জা, তৃণমূল কোনো প্রার্থী পায়নি। কোনো এত এমএলএ এত বিধায়ক আছেন, তৃণমূল বহিরাগত প্রার্থীকে ডেবরার বুকে দাঁড় করিয়েছে। এটা আমাদের। আচ্ছা কেমন ভাবে এলেন বলুন? রাস্তার অবস্থা খুব খারাপ। আমি বলবো আমার প্রশান্ত যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে যে তুমি একটু বাসের পেছনে দেখাও। মানে এখানে রাস্তাঘাটের পরিস্থিতি একেবারে জল জমা। কিছু কিছু রাস্তাতে দেখতে পাচ্ছি যে এখানে হাঁসও চলাফেরা করছে। একটু এদিকে চলে আসুন। আমি চোখে দেখতে পাচ্ছি, আপনারা তো এখানকার বাসিন্দা। মানে রাস্তায় বর্ষাকালে কি অসুবিধা হয়? বর্ষাকাল আপনি দেখতে পাচ্ছেন, যদি এই ওয়েদারটা ঠিক না হতো এই রাস্তায় কেউ আসতে পারতো না। আমাদেরকে পায়ে হেঁটে আজকে অমিত শাহজির স্বরাষ্ট্রমন্ত্রীর সবাই আসতে হতো। কেন? আজকে এই আইপিএস থাকা সত্ত্বেও কেন রাস্তার বেহাল দশা? উনি দিনের পর দিন এই ডেবরাবাসীকে ধোকা দিয়েছেন। উনি এখান থেকে টাকা প্রতারণা করে আজকে পালিয়ে যেতে হয়েছে। তাই ডেবরায় তৃণমূলের কোনো ক্যান্ডিডেট ছিল না। রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচারে এসেছিলেন তো, উনি বারবার প্রচারে আসেন, শুধুমাত্র ফটো তোলেন চলে যান। উনার কাজ এটাই, ফটো তোলা, খিচমেরি ফটো। মমতা ব্যানার্জিও ঘাটালে আসেন, বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আজ অব্দি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, কাপড় হাঁটু জলে নামে খিচমেরি ফটো বলে বাড়ি চলে যান। ওনার কাজই ওটা। তাই আমরা এই ডেবরা বিধানসভা কেন্দ্রে আমাদের যে ক্যান্ডিডেট, আমাদের ভূমিপুত্র সুভাষিস মহাশয়কে আমরা বিপুল ভোটে লিড করবো। কমসে কম 20,000-এর বেশি ভোটে আমরা ডেবরার যে আবার একটা বাস আসছে, আমি দেখাতে বলবো আমি প্রশান্তকে যে একের পর বাস এইভাবেই কিন্তু ভেতরের এই রাস্তা দিয়ে তারা কিন্তু আজকের অমিত শাহ যে সভা রয়েছে সেই সভাতে তারা আসছে। এবং আরো একবার চাইছি যে মানে কি উন্নতি চাইছেন যদি বিজেপি এই ডেবরাতে বিধানসভাতে জয়ী হয়? ডেবরা বিধানসভার প্রথম উন্নতি হচ্ছে আমাদের রাস্তা, ডেবরায় টাবাগেড়ার ব্রিজ। দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে আমাদের যে বাংলা জুড়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, মা বোনেদের সুরক্ষা নেই। দিদি বলছেন 1,500 টাকা ভাতা। একটাই সম্বল ডেবরাতে আজকের সুভাষিস ওমের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রচার, সেই প্রচারের জন্য এই একটাই রাস্তা। এবং এর আগে রাস্তার এত অবস্থা খারাপ, কোনো গাড়ি যেতে পারছে না। বাস এভাবেই হেলতে দুলতে এই ভেতরের পথ থেকে তারা বাস বিজেপি সমর্থকদের নিয়ে এগোচ্ছে। যারা বাস চালিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবো তাদের এক্সপিরিয়েন্সটা আজকে কী ছিল। ইতিমধ্যে দেখাবো, যখন আমরা কথা বলছি এখানকার একটি লোকাল বাস, সেই বাসের কিন্তু টায়ার পাংচার হয়ে গিয়েছে। যতটা শুনলাম যে রাস্তার এই বেহাল দশার জন্যই কিন্তু আজকের বাসের এই অবস্থা। কি হয়েছে বাসে দাদা? বাসের টায়ার পাংচার। মানে রাস্তার জন্য মনে করছে? রাস্তার জন্য। মানে কতদিন আগে টায়ার চেঞ্জ করেছিলেন? অনেক দিন আগে। মানে রাস্তাতে কি বুঝলেন? আপনারা তো বিভিন্ন জায়গায় যান, রাস্তায় গাড়ি ফাড়ি চালান, তো এখানকার এইরকম অবস্থা, মানে রাস্তার এই জন্যই কি গাড়িকে মানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? হ্যাঁ, অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু এই জায়গাটা অনেকটা আছে আর কি। রাস্তাটা খারাপ, এটা রাস্তাটা ঠিক হয় না, তার জন্য আর কি। রাস্তার অবস্থা খারাপ, তার জন্যই কিন্তু এই যে বাসে করে আজকে বিজেপি কর্মীরা এসেছেন সভাতে, সেই বাসের
টায়ার পাংচার হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো প্রশান্ত যে ভিজে রয়েছে আমার সাথে এই মুহূর্তে, যে অমিত শাহর যে সভা, সেই সভা আসার আগেই কিন্তু কর্মীদের পৌঁছে টায়ার চেঞ্জ করতে ব্যস্ত এখানকার স্থানীয় একটি বাস রুটের চালকরা। দেখি দাদা, একটু দেখি কেমন ভাবে এলেন বলুন। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, কিভাবে এলেন হেলতে দুলতে বাসে করে? রাস্তার অবস্থা খুব খারাপ। এ সরকার থাকলে রাস্তার জীবনে হবে নি, তাই পাল্টাতে চাই আমরা। পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আমাদের, তাই। আর কিছু সিভিক আমার দিয়ে পুলিশ আটকিছিল, মানে বিজেপি দাদা একটু চলে আসুন। হ্যাঁ, যাতে না যেতে পারি আমরা, অমিত শাহ জনসভায় যাতে না যেতে পারি সেই জন্য আটকিছিল আমার দিকে। হ্যাঁ, তো আমরা তাকে সিভিককে বললাম আমরা যাব, আমরা যতদূর যেতে পারি আমরা যাব। বয়স তো হয়েছে, বয়স কত আপনার? হ্যাঁ বয়স 72। 72। রাস্তার খুব বাজে অবস্থা তো, মাঝে মতো বেয়াল অবস্থা। এরকম ভাবে হেলতে দুলতে এসেছে? থেকে হ্যাঁ নিশ্চয়ই দম আছে, এসেছি এখন। দম আছে বলে হেলতে দুলতেও চলে এসেছে হ্যাঁ। অমিত শাহকে দেখতে। অমিত শাহকে দেখছি। কেমন ভাবে এলেন? রাস্তা হেলে দুলে দুলতে লাস্টে এসেছি, আর কি করব। রাস্তার খুব অবস্থা খারাপ, একদম রাস্তার খুব অবস্থা খারাপ। মহিলাদের রাস্তার অবস্থা কি এরকম কেন দাদা? হুমায়ুন কবির আইপিএস ছিলেন, এতদিন কোনো কাজ করলেন না? না, উনি তো সবসময় নিজেদের খেলা মেলা দিদির মতো মেতেছিলেন। মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন করেনি। রাস্তাঘাটের বেহাল দশা। হ্যাঁ, তার এভাবে হেলতে দুলতে কর্মীদেরকে নিয়ে এলেন? হ্যাঁ, এরকম হেলতে দুলতে বিপজ্জনক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, দরকার হলে মাঠের উপর দিয়ে, আমাদের জমিনের উপর দিয়ে হাঁটবো, কিন্তু কিছু রাস্তা করে নিতে হবে। রাস্তা করে নিতে হবে, আমাদের এমনি রাস্তা হয়েই যাবে, কিন্তু আমাদের সরকার পরিবর্তন হলে এসব রাস্তা আমাদেরকে ঠিক করতে হবে। দেখাবো আমি কথা বলতে বলতে যে রাস্তার উপর থেকে হাঁটছি ডেবরার মধ্যে, সেখানে রাস্তা এরকমই ভেতরের রাস্তা অবস্থা। এবং এই ডেবরা যেখানে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সভা হওয়ার কথা রয়েছে, তার সেখানে যাওয়ার জন্য এই রাস্তাই একমাত্র সম্ভব। এবং সেই রাস্তাতে 70 হোক কিংবা যুবক যারা রয়েছেন, বিজেপির যুবক, তারা কিন্তু হেলতে দুলতে বাসে করে এইভাবেই প্রাণ ঝুঁকি নিয়েই আজকের সভাতে এসেছে। ক্যামেরায় প্রশান্তের সাথে রিয়া, বাংলা হান্ট, পশ্চিম মেদিনীপুর।